নমস্কার, আমি অনুশ্রী পাল। আমি কলকাতা দক্ষিণেশ্বর থেকে বিভিন্ন রকমের আমি জিনিস তৈরি করি, যেগুলো ওয়েস্ট মেটেরিয়ালকে রিসাইকেল করা হচ্ছে। 2020 সাল থেকে বোধহয় অনেকেই ঘর বন্ধ, অনেক রকমের বিভিন্ন রকমের আর্ট নিয়ে এক্সপ্লোর করতে লেগেছে। ঠিক সেই সময়তেই আর্টটাকে কিভাবে আমরা একটু আলাদাভাবে বের করতে পারি সেটা নিয়ে একদিন বসে আমরা চিন্তা করতে লেগেছি। সাথে সাথে দেখা যাচ্ছে প্রচুরভাবে ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্ট পেপার, ওয়েস্ট প্লাস্টিক প্রচুরভাবে আমাদের চারিপাশে বাড়ছে এবং এনভায়রনমেন্টটাকে দূষিত করছে। সেই দুটোকে এক জায়গা করেই আমরা এই ব্যাপারটাকে শুরু করেছি। বিভিন্ন রকমের ওয়েস্ট পেপার, ওয়েস্ট প্লাস্টিক, প্লাস্টিকের বটল, কন্টেনার্স, ফুড কন্টেনার্স, এগুলোকে দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়। আমরা 2020 সাল থেকে 2020 ডিসেম্বর থেকে এইগুলো এক্সপ্লোর করতে করতে এখন ফুল ফ্লেজেডলি এইগুলো নিয়ে কাজ করা হয়। কাজগুলো শুধুমাত্র ওয়েস্ট পেপার আর ওয়েস্ট প্লাস্টিকের উপরে। এখানে কিছু ঘর এমনি সাজাবার মতন জিনিস আছে, যেমন এইগুলো। এইটা কিন্তু একটা ওয়েস্ট প্লাস্টিক বটল দিয়ে বানানো। প্লাস্টিকের বটলটা আমরা ফেলে দিচ্ছি, জলে যাচ্ছে, পলিউশন বাড়ছে, সেটাকেই আমরা বাঁচিয়ে নিয়ে একটা এরকম সুন্দর সাজানো জিনিস তৈরি করেছি। জিনিসটা পেপার দিয়ে তৈরি করে পুরো সম্পূর্ণ কাজটা হাতে পেন্টিং করা, এরকম বিভিন্ন, এগুলো শুধু সাজাবার মতন। এবার এই যে জিনিসগুলো, এটা একটা এমনি ফ্রুট বোল মতন, এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো কাজেও লাগবে। একটা সুন্দর সাজানো জিনিস টেবিলে রাখা থাকলো এবং কাজের জিনিসও এর মধ্যে রাখা গেল। এরকম ফুলদানি, তারপর এইগুলো, এটাও কিন্তু একটা প্লাস্টিকের বটল, 1 লিটারের কোল্ড ড্রিঙ্কের বটল, সেটাকেই এরকম ভাবে শেপ দিয়ে একটা সুন্দর সাজানোর মতন ফ্লাওয়ার ভাস তৈরি করা হয়েছে। বটলটাও পলিউশন হলো না এবং সেটা বাড়িতেও থেকে গেল, এবং জিনিসগুলো এতটাই ডিউরেবল। আমার 2020 সালে বানানো একটা দুটো জিনিস আজও যেইকে সেই আছে, কেউ বলতে পারবে না যে ওটা এখনো পুরনো হয়ে গেছে, কারণ কালারগুলো কোনোভাবে নষ্ট হচ্ছে না। জিনিসগুলো যথেষ্ট ডিউরেবল, যত্ন করে রাখলে পর যে কোনো জিনিস দীর্ঘকাল অবধি থাকবে। হ্যাঁ, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। এখানে ডিসপ্লে করে প্রথমত যে আমাদের এই কাজটাকে একটা আর্টের সাথে, মানে আমরা আর্ট বলতে সাধারণ লোকে বোঝে খালি পেইন্টিং আর এইটুকুনি, এইগুলো যে আর্ট ফর্ম, এই সমান জায়গাটা আমরা পেয়েছি, আর সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ এটাও তো অ্যাকচুয়ালি আর্ট ফর্ম, সেই আর্ট ভাবে এটাকে, নাকি মানে অনেকেই এটাকে মাস প্রোডাক্টসের সাথে কম্পেয়ার করে, এটা একদমই তা না। ধরে ধরে এক একটা হাতে করা জিনিস, সেটাকে যে আর্ট হওয়ার সম্মানটা এখানে পেয়েছি, তাতে আমি খুবই খুশি হয়েছি।